নমস্কার বন্ধুরা, আজকে হাজির হয়েছি দারুণ একটি রায়তা রেসিপি নিয়ে। প্রথমে আমি গাজরটাকে গ্রেটারের সাহায্যে একদম সরু করে গ্রেট করে নিয়েছি। এরপর টমেটো একদম ছোট ছোট কুচিয়ে নিয়েছি, সাথে পেঁয়াজটাও কুচিয়ে নিয়েছি। আপনারা যদি শসা দিতে চান, শসাটাও কিন্তু গাজরের মতন একদম সরু দিকটা দিয়ে গ্রেট করে নেবেন। আমি আজকে শসাটা ইউজ করছি না। এরপর এতে আমি বিট লবণ দিয়ে দিলাম। বিট লবণটা দিয়ে এটা ভালো করে আমি মেখে নিলাম সবজিটা। কিছুক্ষণ এরকম লবণ মাখিয়ে রাখলে সবজিটার থেকে একটু কিন্তু জল বেরিয়ে আসবে, সবজিটা নরমও হবে। এরপর এতে দিয়ে দিচ্ছি আমি চাট মশলা। চাট মশলাটা কিন্তু রায়তায় খুবই দরকার, এটা ছাড়া কিন্তু রায়তার টেস্টটা ভালো হয় না। এবার দিয়ে দিচ্ছি চিনি। টক দই দিয়ে যেহেতু বানাচ্ছি, চিনি অল্প দিচ্ছি স্বাদটা ব্যালেন্স করার জন্য। এখানে আপনারা চাইলে একটু কাঁচা লঙ্কা কুচিও দিতে পারেন। এবার আমি দই দিয়ে দিচ্ছি। দইটা দিয়ে ভালো করে আমি আগে ফেটিয়ে নেব, সবজিটার সঙ্গে মিশিয়ে নেব। খুব বেশি জল ইউজ করব না, অল্প জল ইউজ করেছি আমি, দেখতেই পাচ্ছেন এর ঘনত্বটা। খুব বেশি পাতলাও না, খুব ঘনও না। রায়তাটা এরকম বানিয়ে তারপর ফ্রিজে কিছুক্ষণ রেখে তারপর সার্ভ করবেন, তাহলে সবজিগুলো খুব ভালোভাবে নরম হয়ে যায় আর চিনিটাও ভালো করে গলে যায়। আজকের এই রায়তা রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। দেখা হবে পরের ভিডিওতে নতুন রেসিপি নিয়ে। টিল দেন, গুড বাই।